ভিডিও শুরু করার আগে যারা এখনো ফার্স্ট 3 সিজনের রিক্যাপ দেখেননি আগে ওইটা দেখে আসেন। সো আগের ভিডিওগুলো দেখা হয়ে গেলে চলেন সিজন 4 এর রিক্যাপ শুরু করি। স্ট্রেঞ্জার থিংস এর সিজন 4 শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক সিন দিয়ে, যেখানে 1979 সালে ডক্টর বেনার হকিন্স ল্যাবে যায়। হকিন্স ল্যাবের ভিতরে আমরা দেখি ছোট ছোট বাচ্চারা সাইকিক ট্রেনিং নিচ্ছে। হঠাৎ করেই সব লাইট ফ্লিকার হয় আর এক ভয়ঙ্কর ম্যাসেকার ঘটে যায়। ডক্টর বেনার দেখে দেয়াল জুড়ে রক্ত, ভাঙ্গা শরীর আর সামনে দাঁড়িয়ে আছে 11। এই ঘটনার 7 বছর পর প্রেজেন্ট টাইমে আমরা 11 কে দেখি সে বায়ার্স ফ্যামিলির সাথে ক্যালিফোর্নিয়াতে থাকে, কিন্তু পাওয়ার নেই, কনফিডেন্স নেই, স্কুলে নতুন ফ্রেন্ড বানাতে স্ট্রাগল করছে আর সে অ্যাঞ্জেলা আর তার ফ্রেন্ড সার্কেল দ্বারা বুলিও হচ্ছে। হকিন্সে মিনওয়াইল গ্যাং এর ডাইনামিক্স পুরো চেঞ্জ। মাইক, ডাস্টিন, লুকাস এখন হাই স্কুলে। ডাস্টিন আর মাইক জয়েন করেছে হেলফায়ার ক্লাব, একটা হার্ডকোর ডিএনডি গ্রুপে, যেটা লিড করে নতুন ক্যারেক্টার এডি মনসন। লুকাস আবার বাস্কেটবল টিমে ঢুকে গিয়েছে, যার জন্য ফ্রেন্ড গ্রুপে হালকা ডিস্টেন্স শুরু হয়েছে। এদিকে ম্যাক্স, সে একদম একা। বিলিয়ের ডেথের গিল্ড তাকে ভেঙে দিয়েছে। সে কারোর সাথে কথা বলে না, শুধু হেডফোনসে কেট বুশের গান শুনে। এন্ড সে কাউন্সিলরের সাথে দেখা করে। এরপরে সে ওয়াশরুমে যায় এন্ড একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এই মেয়ে হলো ক্রিসি, যে লুকাসের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন জেসনের গার্লফ্রেন্ড। ক্রিসি সেখানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিশন দেখছে। এদিকে জয়েস ক্যালিফোর্নিয়াতে অদ্ভুত একটা প্যাকেজ পায়, যার ভিতরে আছে একটা ক্রিপি ডল। তাই সে মারিকে ফোন করে। মারি বলে সাবধানে খুলতে, কারণ ভিতরে বমও থাকতে পারে। বাট সে ভিতরে একটা মেসেজ পায়, যেখানে লেখা ছিল হপার ইজ অ্যালাইভ। ক্রিসি এডি এর কাছে ড্রাগস নিতে যায়, যেটা ম্যাক্স দেখে ফেলে। ঘরে সাডেনলি ক্রিসি ভয়ঙ্কর হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ঘড়ির শব্দ, অদ্ভুত ছায়া আর এক মনস্টারাস এন্টিটি। ক্রিসি বাতাসে উঠে যায়, তার হাড় ভেঙে যায়, চোখ উল্টে যায় এবং ব্রুটাল ভাবে মারা যায়। লাস্ট সিজনের এক্সপ্লোশন হপার সার্ভাইভ করে এন্ড রাশিয়ানরা তাকে রাশিয়ার এক প্রিজনে বন্দি করে রাখে। মাইক ক্যালিফোর্নিয়াতে 11 এর সাথে দেখা করতে যায়, যেখানে মাইকের সামনে অ্যাঞ্জেলা এলকে বুলি করে। তাই সে রাগে রোলার স্কেট দিয়ে অ্যাঞ্জেলার মাথা ফাটিয়ে ফেলে। মারিয়া জয়েস মিলে ওই মেসেজে থাকা নাম্বারে ফোন দেয় এন্ড অ্যানজো নামে একজন ফোন ধরে আর তাদেরকে $40,000 নিয়ে অ্যালাস্কাতে আসতে বলে। এদিকে জেসন মনে করে এডি হেলফায়ার নামে একটা কাল্ট চালায় এন্ড সেই ক্রিসিকে মেরেছে। তাই সে তার টিমের সাথে প্ল্যান করে যে তারা এডি থেকে ক্রিসি এর রিভেঞ্জ নিবে এন্ড তাদের সাথে লুকাস ফেসে যায়। মিনওয়াইল ম্যাক্স ডাস্টিনকে ক্রিসির মৃত্যুর আই উইটনেসের কথা বলে, কিন্তু ডাস্টিন জানে যে এডি কারো খুন করতে পারে না। তাই ম্যাক্স, ডাস্টিন, স্টিভ আর রবিনের কাছে যায় এন্ড তারা মিলে এডি কে খুঁজে বের করে এন্ড এডিকে হকিন্সের 3 সিজনে কি হয়েছে তার একটা রিক্যাপ দেয়। এদিকে ন্যান্সি ফ্রেড নামে একটা ইয়াং ছেলের সাথে এডি এর আঙ্কেলের সাথে দেখা করে, যে বলে এই সেম প্যাটার্নের হত্যা এর আগে ভিক্টর ক্রিল নামে একজন করেছে, যে এখন মেন্টাল অ্যাসাইলামে আছে। ফ্রেড অন্যদিকে ক্রিসির মতো ভিশন দেখছিল, ডেড বডি, ক্লক সাউন্ড, ডিস্টর্টেড রিয়ালিটি এন্ড এপিসোডের শেষে ঠিক ক্রিসির মতোই সে বাতাসে উঠে যায়, বডি টুইস্ট হয়, বোনস শ্যাটার হয় এন্ড ফ্রেড মারা যায়। স্যাম ওভেন্সের সাথে ইউএস আর্মি জেনারেল দেখা করতে আসে। জেনারেল স্যামকে ক্রিসি এর লাশের ফটো দেখায় এন্ড তাদের ধারণা এই কিলিং 11 করেছে, বাট স্যাম এটা ডিনাই করে। ডাস্টিনরা এডিকে বলে যে শহরের মধ্যে এখন সে মোস্ট ওয়ান্টেড পারসন এন্ড পুলিশরা 100% শিওর যে ক্রিসিকে এডি মেরেছে। এদিকে অ্যাঞ্জেলাকে অ্যাসল্ট করার কারণে পুলিশ 11 কে ধরে নিয়ে যায়, কিন্তু রাস্তায় ওভেন্স এসে পড়ে। স্যাম 11 কে আর্মিদের কথা বলে এন্ড ডক্টর স্যাম এটাও বলে যে সে তাকে তার পাওয়ার ফিরিয়ে আনতে হেল্প করতে পারবে। মিনওয়াইল ফ্রেডের মৃত্যুর পর ন্যান্সি ভেঙে পড়ে এন্ড স্টিভ ডাস্টিনের সাথে রিইউনাইট হয় এন্ড তাদের সবার নোট শেয়ার করে এন্ড তারা বুঝতে পারে যে এই মনস্টার স্ট্রাইক করার পূর্বে ভিশন দেখায় এন্ড মেন্টালি ব্রোকদের টার্গেট করে এন্ড ডাস্টিন এই মনস্টারের নাম দেয় ভেকনা। অন্যদিকে জয়েস আর মারি রাশিয়াতে যায় আর আমরা হপারকে এনজো একে ডিমিট্রি এর সাথে কথা বলতে দেখি, যে তাকে বলে যে তার ফ্রেন্ড তাকে বাঁচানোর জন্য আসছে। ন্যান্সি আর রবিন লাইব্রেরিতে রিসার্চের জন্য গিয়ে জানতে পারে যে এক রাতে পুরো ক্রিল ফ্যামিলিকে বাজেভাবে মারা হয় এন্ড সব দোষ ভিক্টর ক্রিলের উপর দেয়া হয়, কিন্তু ভিক্টর এটা কখনো স্বীকার করেনি যে সে তার ফ্যামিলিকে মেরেছে। তার মতে এটা কোনো ডিমনের কাজ। লুকাস ডাস্টিনের সাথে কন্ট্যাক্ট করে এন্ড বুঝতে পারে যে সে ভুল পথে আছে, তাই লুকাস তার টিম থেকে আলাদা হয়ে যায়। ম্যাক্স, ডাস্টিন আর স্টিভ কাউন্সিলরের কি চুরি করে ক্রিসি এর ফাইল দেখে, যেখানে মৃত্যুর কিছুদিন আগে থেকে তার হেডাক, নোজ ব্লিডিং আর নাইটমেয়ার হচ্ছিল এন্ড ম্যাক্সও কয়েকদিন ধরে একই সিমটম দেখছে। তাই তার বুঝতে বাকি রয়নি ভেকনার নেক্সট টার্গেট হলো সে নিজেই এন্ড সে একটা ওল্ড ক্লক দেখে। ওই সময় তাদের সাথে লুকাস জয়েন হয়। ম্যাক্স সবার জন্য একটা চিঠি লেখে, কারণ সে প্রায় নিশ্চিত হয়ে যায় যে ক্রিসি এর মতো সেও ভেকনার কাছে মারা যাবে। এদিকে জয়েস আর মারি অ্যানজো এর কন্ট্যাক্ট ইউরি এর সাথে দেখা করে এন্ড হপারও প্রিজন ব্রেক করে, কিন্তু এখানে ইউরি ডাবল ক্রস করে জয়েস আর মারিকে ড্রাগস দিয়ে বেহুশ করে ফেলে আর ওদিকে হপার আর ডেমিট্রিকে গার্ডরা ধরে ফেলে। স্যাম উইলের বাসায় কিছু গার্ড রাখে, কিন্তু সাডেনলি কারা যেন তাদের উপর অ্যাটাক করে আর উইল, মাইক আর জনাথন আর তার ফ্রেন্ড আর্গাইল স্কেপ করে। এদিকে ন্যান্সি আর রবিন থিসিসের স্টুডেন্ট সেজে ভিক্টরের সাথে দেখা করতে যায়। ওয়ার্ডেন ফার্স্টে হেজিটেট করলেও পরে অনুমতি দিয়ে দেয়। ভিক্টরের চোখ থাকে না, যেটা দেখতে ক্রিপি লাগছিল, আর ভিক্টর বলে সে তার ওয়াইফ আর 2 সন্তানকে নিয়ে নতুন ঘরে শিফট হয়, কিন্তু তারা সেখানে আজব কিছু ফিল করে, লাইট ফ্লিকিং, মরার প্রাণী পাওয়া, হেলুসিনেশন এটসেট্রা। আর এক রাত্রে তার চোখের সামনে তার ওয়াইফ মারা যায়, এরপরে তার 2 সন্তানও, কিন্তু সে এক অ্যাঞ্জেলকে ফলো করে তাই বেঁচে যায়। মিনওয়াইল ম্যাক্স বিলিয়ের গ্রেভে চিঠি পড়তে যায়, তখনই ভেকনা তাকে পোজেস করা শুরু করে আর রবিন
রবিন ফিগার আউট করে ভিক্টর এঞ্জেল দ্বারা তার ফেভারিট মিউজিক বোঝাচ্ছিল, তাই সে স্টিভদের ম্যাক্সের ফেভারিট সং চালাতে বলে, তাই তারা দ্রুত কেট বুশের রানিং আপ দ্যাট হিল সং চালায়। এদিকে ভেকনা ম্যাক্সকে মেরেই ফেলেছিল, হঠাৎ একটা পোর্টাল ওপেন হয় আর ম্যাক্স দৌড়াতে শুরু করে অ্যান্ড কার্স হতে বের হয়ে যায়, যেটা একটা এপিক সিন ছিল। স্যাম 11কে একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবে নিয়ে যায় যেখানে সে ডক্টর ব্রেনার্ডকেও দেখে, তাই সে সেখান থেকে পালানো ট্রাই করে, কিন্তু তারা তাকে বেহুশ করে ডিপ্রিভেশন ট্যাঙ্কে রেখে দেয় অ্যান্ড এর মাধ্যমে 11 নিজের পাস্ট মেমোরিজ রিলিভ করবে আর ধীরে ধীরে পাওয়ার রিগেইন করবে। ভেকনা ম্যাক্সকে যেই ঘরে নিয়ে গিয়েছিল সে তার ড্রয়িং বানায় অ্যান্ড ন্যান্সি দেখে বুঝে যায় এটা ক্রিল হাউস। 11 নিজের পুরনো মেমোরিতে চলে যায় যেখানে সে এক ছেলেকে দেখে। এরপরে সে নাম্বার 2 কে এক পাওয়ার টেস্টে বিট করে ফেলে অ্যান্ড সে জেগে যায় আর আবার পালানো ট্রাই করে, বাট এবার যখন গার্ডরা তাকে ধরে ফেলে সে তার পাওয়ার ইউজ করে সবাইকে দূরে ফেলে দেয়। ইউরি, জয়েস আর মারিকে হস্টেজ বানিয়ে প্লেনে নিয়ে যেতে থাকে, কিন্তু মারিয়া জয়েস প্লেন ক্র্যাশ করে স্কেপ করতে সক্ষম হয়। মিনওয়াইল স্টিভ ম্যাক্সরা ক্রিল হাউসে যায় অ্যান্ড ম্যাক্স ওই ওল্ড ক্লক দেখে অ্যান্ড তারা আরো আজব আজব জিনিস দেখে আর এক জায়গায় লাইট অনেক বেশি ফ্লিকিং করতে দেখে যেই জায়গার আপসাইড ডাউনে ফেকনা ছিল। অন্যদিকে জেসনের বেসবল টিম এডিকে খুঁজে বের করে। এডি একটা বোট নিয়ে পালানো ট্রাই করে অ্যান্ড জেসনের সামনে প্যাট্রিক নামে তার টিমের একজনকে ফেকনা তার শিকার বানিয়ে ফেলে। 11 কন্টিনিউয়াসলি নিজের পাস্ট এক্সপ্লোর করতে থাকে অ্যান্ড সেই ছেলে তাকে পাওয়ার ইউজ করার টেকনিক শিখায়। সে বাকি স্টুডেন্টের সাথে 1v1 ব্যাটল করে, সেখানে সে সবাইকে হারিয়ে ফেলে। এরপরে সবাই মিলে তাকে বুলি করে। মাইক, উইল, সুজি এর বাসায় যায় অ্যান্ড 11 এর লোকেশন বের করে ফেলে। জেসন টাউন মিটিং এর সময় এডিকে ডেভিলের ভিজেল বলে আর টাউনের সবাই এডিকে ধরার জন্য বের হয়ে যায়। এদিকে ডাস্টিনের টিম এডি এর সাথে দেখা করে অ্যান্ড সেখানে ডাস্টিনের কম্পাস কাজ করছিল না। সে রিয়েলাইজ করে তাদের আশেপাশে আপসাইড ডাউনের গেট ওপেন হয়েছে, তাই স্টিভ, ন্যান্সি, রবিন আর এডি বোট নিয়ে ওই লেকের মাঝখানে যায় অ্যান্ড স্টিভ ওইখানে পোর্টাল দেখে, বাট ফিরে আসার সময় কি যেন তাকে নিচে টেনে আপসাইড ডাউনে নিয়ে যায়। তাই ন্যান্সি, রবিন আর এডিও আপসাইড ডাউনে জাম্প করে আর লেকের পাশে পুলিশ এসে ডাস্টিনকে ধরে নিয়ে যায়। আপসাইড ডাউনের ব্যাটস স্টিভের উপর অ্যাটাক করে, তখন ন্যান্সি, রবিন আর এডি এসে তাকে বাঁচায়। তারা জলদি ন্যান্সি এর বাসায় যায় অ্যান্ড নোটিস করে আপসাইড ডাউনের টাইম ফার্স্ট সিজনে উইলের হারানোর দিনে ফ্রিজ হয়ে আছে। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে ন্যান্সি এর বাসায় ডাস্টিন লুকাসদের পুলিশ কোশ্চেন করতে থাকে, তখন ন্যান্সি লাইটের মাধ্যমে ডাস্টিনের সাথে কন্ট্যাক্ট করে এন্ড তারা ফিগার আউট করে যে এডির বাসায়ও আপসাইড ডাউনের একটা পোর্টাল আছে, যেহেতু ওইখানেই ক্রিসি মারা গিয়েছিল, তাই তারা ওইখানে যায় এন্ড রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারে। বাট ন্যান্সি ভেকনার মেমোরিতে চলে যায়। মিনওয়াইল মারি ইউরি হয়ে ইউরি আর জয়েসকে নিয়ে ওই প্রিজনে যায় যেন হপারকে রেস্কিউ করতে পারে এন্ড সেখানে রাশিয়ান্স ডেমোগর্গানের সাথে হপার, ডেমিট্রি আর কিছু বন্দীদের ফাইট করায়, যেখানে ডেমোগর্গান সব প্রিজনারকে মেরে ফেলে, বাট হপার আগুন দিয়ে তার থেকে বাঁচার ট্রাই করে। তখন মারি গার্ডের সাথে ফাইট করে আর জয়েস গেট খুলে দেয় এন্ড হপার আর ডেমিট্রি বের হয়ে যায়। এদিকে এই ছেলে 11 কে বলে যে পাপা তাদের দুজনকে পানিশমেন্ট দিবে, তাই তার আগে এই জায়গা থেকে দুজনকে এসকেপ করতে হবে। পালানোর সময় সে বলে যে সে পালাতে পারবে না, কারণ তার ঘাড়ে একটা ডিভাইস আছে যেটা দিয়ে তারা তাকে ট্র্যাক করতে পারবে। 11 তার পাওয়ার ইউজ করে সেই ডিভাইসটা বের করে ফেলে, কিন্তু তখনই গার্ডরা এসে পড়ে আর আমরা দেখি এই ছেলের পাওয়ার আছে এন্ড সে সব গার্ডদের লিটারেলি মেরে ফেলে এন্ড সে আস্তে আস্তে সব স্টুডেন্টকেও মেরে ফেলে। আর আমরা জানতে পারি তার নাম হেনরি ক্রিল, ভিক্টর ক্রিলের ছেলে, এবং সে মানুষের বানানোর রুল পছন্দ করে না। হেনরি স্পাইডার অনেক পছন্দ করত। সে ফার্স্টে প্রাণীদের মারা শুরু করে আর একদিন তার মা এন্ড বোনকে মেরে ফেলে। এরপরে ডক্টর ব্রেনার তাকে নিয়ে আসে এন্ড তাকে 001 বানায়। হেনরি 11 কে তার টিমে জয়েন হতে বলে, কিন্তু এল ডিনাই করে এন্ড ফাইট করা শুরু করে। হেনরি 11 কে মেরে ফেলতেই নেয়, তখন 11 তার ফুল পাওয়ার ইউজ করে তাকে আপসাইড ডাউনে পাঠিয়ে দেয় এন্ড সেখানে সে আস্তে আস্তে ভেকনা হয়ে যায়। স্ট্রেঞ্জার থিংস এর সিজন 4 এর ভলিউম 1 এখানে শেষ। ভলিউম 2 তে আমরা দেখি 001 ভ্যানিশ হওয়ার পর ডক্টর ব্রেনার রুমে আসে আর মনে করে এই ম্যাসেকার 11 করেছে। এদিকে ন্যান্সি ভেকনার মাইন্ডে থাকে, তখন ভেকনা ন্যান্সিকে তার প্ল্যান দেখায় আর সেটা হলো হকিন্সের চারপাশে 4টা গেট ওপেন করা। আর ভেকনা 3 ভিকটিমকে মারার মাধ্যমে অলরেডি 3টা গেটকে ওপেন করে ফেলেছে। রাশিয়াতে হপার, জয়েস দেখে তাদের কাছে আরো ডেমো গর্গান আছে, ইভেন মাইন্ড ফ্লেয়ারের কিছু অংশ আছে যেগুলোর উপর রাশিয়ানরা এক্সপেরিমেন্ট করছে এন্ড তারা একটা সুড়ঙ্গ দিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। 11 কে ডক্টর ব্রেনার হেনরি এর ভিকটিমদের দেখায় এন্ড বলে সে যতজন ভিকটিমকে মারবে সে তত পাওয়ারফুল হয়ে যাবে। মাইক গাড়িতে এল এর সাথে রিলেশনের ব্যাপারে কনসার্ন হয়, তখন উইল আশ্বাস দেয় যে এল এর এখনো তার জন্য ফিলিংস আছে এন্ড এটা বলে উইল অন্যদিকে ঘুরে নিজে কাঁদতে থাকে, কারণ তারও মাইকের জন্য ফিলিংস আছে। ন্যান্সি ভেকনার প্ল্যান গ্যাং এর সাথে শেয়ার করে এন্ড তারা প্ল্যান বানায় যে সে যেহেতু 11 এর মতোই, যখন সে তার পাওয়ার ইউজ করে তখন তার বডি ইউজলেস থাকে, তাই তারা ম্যাক্সকে বেড বানাবে আর ন্যান্সি স্টিভরা আপসাইড ডাউনে গিয়ে তার বডি জ্বালিয়ে দিবে। 11 এই কথাগুলো তার পাওয়ার দিয়ে শুনে ফেলে এন্ড তার ফ্রেন্ডের হেল্প করার জন্য যেতে চায়, বাট ডক্টর ব্রেনার তাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে ফেলে। তখন মিলিটারি তাদের উপর অ্যাটাক করে এন্ড ডক্টর ব্রেনার এলকে নিয়ে পালাতে থাকে আর একজন হেলিকপ্টার দিয়ে ব্রেনারের গায়ে গুলি মারে। এরপরে এলকে মারতেই নেয়, তখন 11 তার পাওয়ার দিয়ে পুরো হেলিকপ্টারকে ক্র্যাশ করে দেয়। তখন ওইখানে মাইক, উইল এসে পড়ে এন্ড এলকে নিয়ে যায় আর ডক্টর ব্রেনার সেখানেই মারা যায়। আপসাইড ডাউনের টিম দুই ভাগে ভাগ হয়ে যায়। এডি আর ডাস্টিন
ডাস্টিন ব্যাটসকে ডিস্ট্র্যাক্ট করবে আর স্টিভ, ন্যান্সি আর রবিন ভেকনার বডি জ্বালিয়ে দিবে। আর ম্যাক্স, লুকাস আর এরিকা ক্রিল হাউসে যায়। রাশিয়াতে হপার প্ল্যান বানায় যে তারা সেখানে ডেমোডগসের সাথে ফাইট করবে, যেহেতু আপসাইড ডাউনের সবকিছু হাইপ মাইন্ডের মাধ্যমে কানেক্টেড। এদিকে এল ডিসাইড করে যে সে ওইখান থেকে তার পাওয়ার দিয়ে ম্যাক্সকে হেল্প করবে, তাই তারা আর্গারের পিজ্জা প্লেসে ডিপ্রোভেশন ট্যাঙ্ক বানায়। এদিকে ম্যাক্সের উপর ভেকনা স্ট্রাইক করে আর এডি গিটার দিয়ে এপিক একটা পারফরমেন্স দেয়। যখন ব্যাট সব তাদের দিকে এসে পড়ে তখন ডাস্টিন আর সে ভ্যানে ঢুকে যায়। অন্যদিকে রবিনকে ওই ভাইন্স ধরে ফেলে, এরপরে স্টিভ আর ন্যান্সিকেও আটকিয়ে ফেলে। ভেকনা ম্যাক্সকে মেরেই ফেলতে নেয়, তখন এল এসে পড়ে আর তাকে বাঁচিয়ে ফেলে। রিয়েল ওয়ার্ল্ডে জেসন এসে লুকাসের সাথে ফাইট করে আর আপসাইড ডাউনে এডি স্টিভদের আরো টাইম বাই করার জন্য বাহির হয়ে ব্যাটসের সাথে ফাইট করে। এদিকে ভেকনা এল আর ম্যাক্সের উপর একসাথে অ্যাটাক করে এন্ড তাদেরকে সে তার রেড হরর ক্রিল হাউসে নিয়ে যায় এন্ড সে এলকে বলে যখন সে আপসাইড ডাউনে গিয়েছে তখন সেই জায়গা পুরো অন্যরকম ছিল, যেখানে মানুষের বানানো কোনো রুলস নেই। এরপরে সে মাইন্ড ফ্লেয়ারকে দেখে এন্ড সেটাকে স্পাইডারের শেপ দেয়। এর মানে আমরা বুঝতে পারি ফার্স্ট সিজন থেকে এই পর্যন্ত হকিন্সে যা কিছু হচ্ছে সেটা ভেকনাই করছিল। আই মিন স্ট্রেঞ্জার থিংস এর মেইন বস বা মেইন ভিলেন সেই, এন্ড সে সবকিছু করছিল 11 থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। এরপরে সে ম্যাক্সের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এদিক দিয়ে ব্যাটস তো এডির অবস্থা খারাপ করে ফেলে, তখন এল কোনো রকম ওই ভাইন্স ছাড়িয়ে ভেকনার উপর অ্যাটাক করে, মারি আগুন দিয়ে ডেমোডগসকে জ্বালিয়ে দেয়। ফলে স্টিভ, ন্যান্সি আর রবিন ফ্রি হয়ে যায় এন্ড তারা ভেকনার বডির কাছে এসে তার বডিতে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে হপারও তরবারি দিয়ে ডেমোডগসের সাথে এপিক ফাইট করে। ভেকনা স্টিভদের উপর অ্যাটাক করার জন্য আসে আর ন্যান্সি পাওয়ারফুল শটগান দিয়ে তাকে কয়েকবার গুলি মেরে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। এদিকে এডিও মারা যায় এন্ড ম্যাক্সও মারা যায়, বাট এল নিজের পাওয়ার ইউজ করে ম্যাক্সকে কোনো রকম জীবিত রাখে। আর এডির ব্যাপারে আমার একটা থিওরি আছে, ওইটা এখন থাক, কিন্তু এতটুকু কাজ ভেকনার জন্য যথেষ্ট ছিল। আমরা দেখি 4 গেটই খুলে গিয়েছে এন্ড পুরো হকিন্সে বড় রিফট খোলা শুরু হয়েছে, যেটা জেসেনকেও 2 ভাগ করে দেয়। 2 দিন পর এলরা হকিন্সে আসে আর এই পুরো কাণ্ডকে গভর্নমেন্ট আর্থকুইক নামে চালিয়ে দিয়েছে এন্ড তারা বলে এর পিছনে এডি এর হেলফায়ার নামে একটা শয়তানের কার্ড দায়ী। গ্যাংস রিউনিয়ন হয় আর আমরা দেখি ম্যাক্স হসপিটালে কোমাতে আছে। এদিকে ডাস্টিন এডি এর আঙ্কেলের সাথে কথা বলে এন্ড ফিউনারাল ছাড়াই একটা ইম্প্যাক্টফুল স্পিচ দেয়। আর উইল বলে হকিন্স আসার সাথে সাথে সে তার প্রেজেন্ট এখনো ফিল করছে, আই মিন ভেকনা এখনো মরে নাই। আর আমরা দেখি রিয়েল ওয়ার্ল্ডে ওই ফগ পড়ছে যেটা আমরা আপসাইড ডাউনে দেখেছি, আই মিন দ্য ওয়ার ইজ নট ওভার। সো এই ছিল সিজন 4 এর রিক্যাপ। আজকের ভিডিও একটু অন্যরকম হয়েছে আই নো, আর এই ভিডিও বানাতে আমার প্রচুর সময় লেগেছে পুরো 4 সিজনের রিক্যাপ করতে। সো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।